একটা নিয়ে থাকি, একটা বা হয় না আমি তাহলে যে আমি তবু আমি না আমি সাইডে তুমি প্রভু সকাবো দাস তো আমার নামে দাঁড়ি বাবার দাস্য রক্ষ বাসিল মধুর বাবার দাস্য বাবার ভক্ত রক্ত পত্রকাদি আদি বর্ষিল বাবার ভক্ত নন্দ যশোদা দেবী এবং কান্তা বা মধুর বাবার ভক্ত শ্রী রাধিকাদি চারু বাবার ভক্তগণই প্রত্যেকে নিজ নিজ ভাবকে অন্য ভাব অপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করেন। তবে নিরপেক্ষভাবে বিচার করলে দেখা যাবে এই চার ভাবের মধ্যে শৃঙ্গার বা কান্তা বাবুই শ্রেষ্ঠ। অর্থাৎ কান্তা বাবুই রস মাধুর্য অনেক বেশি, তাই শৃঙ্গার রসকে মধুর রস বলা হয়। মধুর রস দুই রকম, স্বকীয়া মধুর রস ও পরকীয়া মধুর রস। স্বকীয়া পরকীয় ভাবে জীবিত সংস্থান, পরকীয় ভাবে অতি রসের উল্লাস, ব্রজবিনা ইহার অন্যত্র নাই বাস। এই পরকীয়া স্বকীয়া পরকীয়া, স্বকীয়া হইল কৃষ্ণের, স্বকীয়া হইল নিজের যে বিবাহিত কান্তাগণ আছে এটাকে স্বকীয়া। আর পরের বিবাহিত স্ত্রী বা পরের তার লগে ধর্মীয় ভাবে বা আচার অনুষ্ঠান করে কোনো বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়েছে না, এটার নাম হচ্ছে পরকীয়া। পরকীয়ার মধ্যে আবার দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে কন্যকা, একটা হচ্ছে পরুরা। পরুরা হইলো পরের বিবাহিত স্ত্রী, আর কন্যা হচ্ছে যাদের বিবাহ হয়েছে না, বিবাহ হয়েছে না তাদের সঙ্গে যেটা সম্বন্ধটা এটা হচ্ছে পরকীয়া সম্বন্ধ।